দুইটা সংগঠন, যে দুইটা সংগঠন নামধারী সংগঠন, রেজিস্ট্রেশনবিহীন আর স্বাক্ষরবিহীন দুইটা সংগঠন আমাকে আজীবন বহিষ্কারের মতো একটা বিবৃতি প্রদান করেছে ইলেকট্রিক মিডিয়া এবং গণমাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে। তো আমি এই বিষয়ে সরাসরি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের শরণাপন্ন হয়ে লিগ্যাল এইড যে অফিস আছে, অফিসার মহোদয়ের সাথে আমি আলোচনা করি। তো আলোচনা সাপেক্ষে যে স্যার আমাকে একটা পরামর্শ দেয় যে মামলায় সব কিছু সমাধান না, তো উনি লিগ্যাল একটা নোটিশের মাধ্যমে তাদেরকে পরবর্তী তারিখে দুই পক্ষকে একসাথে মীমাংসার সাথে বসিয়ে তো একটা দুই পক্ষের পরামর্শ নিয়ে সামনে কিভাবে এই জিনিসটা মীমাংসা করা যায় এই জিনিসটা দেখবে। আর পরবর্তীতে যদি ওনারা দোষী সাব্যস্ত হয় বা কোনো একটা পক্ষ যদি দোষী সাব্যস্ত হয় সেটা আইনগত ব্যবস্থা তারা নেবে। এখন তারা কি কারণে বা কেন দিল আমি জানি না, আমার জানার খুবই ইচ্ছা যে তারা এটা কোন বাহুবলে দিল বা কোন শক্তিতে দিল, তো এটা আমার খুবই জানার ইচ্ছা। এবং আমি চাই যেমন আমার মতো এরকম শিকার আর কারো না হোক, হ্যাঁ, এরকম বিবৃতি দিয়ে যেমন আর কোনো প্লেয়ারের জীবন ধ্বংস করা না হোক। আমার এই বিবৃতির কারণে নানাবিধ ক্ষতি হয়েছে, যেমন কোনো জিমে আমাকে প্রবেশ করতে দিচ্ছে না বা কোনো জিমে আমাকে চাকরি দিচ্ছে না, এবং তারা এমনভাবে বিবৃতিতে লিখেছে, আপনাকে আমি বিবৃতিটা দেখিয়ে দিব, আপনাকে আমি এটার হার্ড কপিটা আমি দিয়ে দিব, তো আপনারা এই বিবৃতিতে দেখতে পারবেন। তারা মোট 8টা পয়েন্ট ধরেছে, আসলে 8টা পয়েন্ট এভাবে পড়ে বলা সম্ভব না। তো এরকম প্রত্যেকটা বিবৃতিতে তারা বলেছে যে সম্পূর্ণ কার্যক্রম থেকে বডি বিল্ডিং ক্রীড়াঙ্গন থেকে যেমন আমি আর কোনো প্রকার সুযোগ সুবিধা না পাই আমাকে আজীবন বহিষ্কার করা হয়, এই ধরনের বিবৃতি তারা দিয়েছে। আসলে এখনও তো বিশেষ কোনো রেজাল্ট হয় নাই, তারপর ওনারা আসুক, দুই পক্ষের কথা হোক। তো যেহেতু স্যাররা বিজ্ঞ মানুষ, তারা কিন্তু সবসময় এরকম কার্যক্রম নিয়ে থাকে, তো তারা আমাদের চেয়ে অনেক ভালো বুঝে, বিশেষ করে আমার চেয়ে অনেক ভালো অভিজ্ঞতা রাখে, যে তারা যেই পরামর্শ দিবে কিংবা যেই রায় দিবে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি ক্রীড়াঙ্গনের প্রতি শ্রদ্ধাশীল। অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি চাইবো একটা মীমাংসা হোক। আমাদের এখানে কেউ যদি কখনো কোনো কমপ্লেন নিয়ে আসে, যে কেউই হইতে পারে, এটা শুভভাই হইতে পারে, আরও 10 জন লোক আছে, যে কোনো কমপ্লেন যদি নিয়ে আসে আর এটা যদি ওখানের মধ্যে সকল কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় যে কোনো কিছু সমস্যা আছে, সেক্ষেত্রে আমাদের এখানে যে লিগ্যাল এইড অফিসার স্যার আছেন, আমাদের প্রসিডিউর অনুযায়ী আমরা তাদেরকে একটা এডিআরের জন্য অভিযোগ গ্রহণ করে তারপরে ওনাদেরকে নোটিশ করা হয়। ওই নোটিশের প্রেক্ষিতে আমাদের ডেট দেওয়া হয়, ওই ডেটে ওই পক্ষকে আসার জন্য একটা আবেদন করা হয়। যে প্রতিষ্ঠানগুলো ওনাকে এই ধরনের বিবৃতি দিয়েছে, ওই প্রতিষ্ঠানের উনি কর্মচারীও না, কর্মকর্তাও না, ওনাদের মেম্বারও না। যেহেতু উনি কোনো ওই প্রতিষ্ঠানের মেম্বারও না, কর্মচারীও না, কর্মকর্তাও না, তাহলে ওনাকে বহিষ্কার করবে কিভাবে? যে প্রতিষ্ঠানই আমি নাই, যার জুরিসডিকশনই নাই, যার জুরিসডিকশনের ভিতরেই আমি নাই, তাহলে ওনাকে করবে কিভাবে?